আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রওনা হয়ে গেলাম ঢাকা থেকে রৌমারি দিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে। এটাই হলো আমার ফার্স্ট জার্নি, আর এই জার্নিটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, যার কারণে আসলে এই ব্লগিংটা করা। তো অবশ্যই আমার সাথেই থাকবেন। আর আমি যেহেতু সকাল 7টায় ঢাকা থেকে রওনা দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে সকালবেলা কোনো রাস্তাঘাট জ্যামজট আমি তেমন কোনো পাই নাই। তারপরেও দুই একটা জায়গায় জ্যামে ছিলাম। এটা হলো ঢাকা গাজীপুরের রাস্তা, এখানে তেমন কোনো জ্যাম নাই, যেহেতু রাস্তার কাজ চলতেছে সেক্ষেত্রে একটু ঝামেলা হবে। অবশ্যই আপনারা আরও একটু সকালে ঢাকা থেকে রওনা হওয়ার চেষ্টা করবেন। তো আমি গাজীপুর পার হওয়ার পরে আমার এই রোডটা অনেকটাই ভালো লাগছে, দুই সাইডে গাছ সহ। দেখেন কত সুন্দর একটা রোড। যদিও আমার ভিডিওটা একটা শেকিং ছিল, তারপরে কিন্তু অনেকটা ভালো লাগতেছে। আর আমি যখন ফিজিক্যালি ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে। আমি এইখানে গাড়ি 20-এর নিচে ছিল আমার স্পিড, একদম কমে আমি কিন্তু এই জায়গাটুকু মুভ করেছিলাম, কারণ জায়গাটা আমার কাছে অসাধারণ লেগেছিল। ইচ্ছা করছিল যে এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার সময় ব্যয় করার জন্য, কিন্তু সময়ের অভাবে পারি নাই। তো এইখান থেকে গাজীপুর পার হয়ে আমি যখন একদম মাওনা পার হয়ে একবারে ময়মনসিংহের কাছাকাছি চলে যাই, তখন কিন্তু আমার এই রোডগুলো অনেকটা ভালো লাগছে, কারণ দুই সাইডে ফাঁকা, একদম ফাঁকা, গ্রামের মতো। আমার কাছে এতটাই ভালো লাগছে যেটা বলার বাহিরে। এবং দেখেন দুই সাইডে কলা গাছ, অনেক ভালো লাগছে কিন্তু। তো এখানে ভালো না লাগার কিছু নাই, কারণ গ্রামের পরিবেশ দেখতে দেখতে আসলেই অনেকটা জার্নি করা, প্রায় 350 কিলো, সেটা তো মানে অনেকটাই বোরিং আপনাকে কাটিয়ে দেবে এই প্রাকৃতিক দৃশ্য। অবশ্যই আপনারা যারা যাবেন 2 জন করে যাওয়ার চেষ্টা করবেন। আমি একাই গিয়েছিলাম, যার কারণে হয়তো বা আমার কাছে একটু কষ্টকর ছিল। তো যেহেতু ঢাকা থেকে প্রায় 350 কিলো দূরে আমাদের বাড়ি, যার কারণে অনেকটাই কষ্ট করতে হয় এই বাইক চালানোর ক্ষেত্রে। তারপরেও আমি বলবো যে আমি যে দৃশ্যগুলো উপভোগ করছিলাম আমার কাছে কোনো প্রকার বোরিং লাগছিল না। তো তারপরে আমি কিন্তু চলে যাই প্রায় ময়মনসিংহ ছেড়ে জামালপুরের কাছাকাছি। সেখানে যাওয়ার পরে আমার গ্রামের ভিতর দিয়ে রোডগুলো দিয়ে আমি যাই, অনেক ভাল লাগে। আপনারা যখন যাবেন ম্যাপ দিয়ে যাবেন। তো যাওয়ার পরে সেইখানে জামালপুরে একটু আমি রাস্তার সমস্যা পাই, যেইখানে বৃষ্টির কারণে অনেকটাই সমস্যা ছিল। তো সেইখানে বেশি দূর না, অল্প একটু জায়গা, আমার ভাল লাগছে তারপরেও। এবং জামালপুর পার হয়ে এইখানে একটা উঁচু রাস্তা আছে, যে রাস্তাটি একদম উঁচু জায়গায় পাহাড়ের মতো, এবং রাস্তার নিচে দুই ধার দিয়ে বাড়ি, দোকানপাট এবং বাজার। এই রাস্তাটায় যেতে যেতে আমার খুবই ভালো লাগছে, এবং আশা রাখছি যে আপনাদেরও কিন্তু ভাল লাগবে। এবং এই রোডের মাথায় একটা ব্রিজ আছে, যে ব্রিজটা দেখতেও অনেক ভাল লাগবে আপনাদের। এবং সেইখানে যদি পারেন একটুখানি ওয়েট করবেন, কারণ সেইখানে যে নদীর দৃশ্যগুলো অনেক ভাল লাগবে দেখতে, আমার খুবই ভাল লাগছে। তো তারপরে আমি সেইখান দিয়ে আস্তে আস্তে করে রওনা দেই, এবং আমার গাড়ির স্পিড বেশি থাকে না, 20 থেকে 30, যার কারণে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। জামালপুরের এই রাস্তা পার হয়ে একটু সামনে গেতেই আমার একটি রাস্তা খুবই ভালো লাগে, যে রাস্তার দুই সাইডে হিউজ পরিমাণ কলার গাছ দেওয়া, কলার গাছ রোপণ করা, যে কলার গাছগুলো অনেক সুন্দর দেখতে। আমার লাইফে আমি একসাথে কখনো এতগুলো কলার গাছ দেখিনি। আপনারা যারা যাবেন তাদেরও এই দৃশ্যটা অবশ্যই চোখে ধরা পড়বে, কারণ এইখানে রোড একটাই, এক রোড দিয়েই আপনাদেরকে যেতে হবে। মনে রাখবেন এইখানে জামালপুর পার হয়ে আপনাদেরকে রৌমারি গিয়ে তারপরে ঘাটে নৌকা ধরতে হবে। এবং যেতে যেতে আমি আরেকটা দৃশ্য দেখার জন্য থেমে যাই, সেটা হলো ব্রিজের উপরে পাট রাখা আছে। দেখেন এই পাটগুলো কিন্তু ধুয়ে শুকিয়ে দেওয়া হচ্ছে, এবং এইখানে কিন্তু মাছ ধরার একটা দৃশ্য। যেহেতু একটু বৃষ্টি ছিল আর পানিগুলো কিন্তু নতুন পানি ছিল, মাছ ধরার দৃশ্য উপভোগ করতে থাকি। সাথে সাথে একটু সামনে গিয়ে আবারও দাঁড়াই, এবং এইখানে সবুজ প্রাকৃতিক দৃশ্য কিছুক্ষণ উপভোগ করে। এবং এইখান থেকে আরেকটি দৃশ্য খুবই ভালো লাগছে, সেটি হলো জামালপুরের এই রোড থেকে ভারতের একটি পাহাড় দেখতে পাই, এবং পাহাড়টি দেখে আমি থেমে যাই পাহাড় দেখার জন্য। এবং পাহাড় দেখতে দেখতে আমি চলে যাই একদম ঘাটের কিনারায়, রৌমারি ঘাটের কিনারায়। রৌমারি ঘাটের কিনারায় গিয়ে আমার বাইকটি ঘাটের উপরে ওঠাই, কিন্তু আমার ব্যাড লাক থাকার কারণে নৌকা ধরতে পারি নাই, কারণ নৌকার শিডিউল ছিল 4:30। আমি সেখানে
পৌঁছে গেছি 2টা, সকাল 7টা থেকে 2টায় আমি রৌমারিতে ঘাটে পৌঁছে যাই। এইখানে একটা নোটিশ, যারা যাবেন এই নোটিশটা অবশ্যই ফলো করবেন। দেখেন এখানে নৌকা ছাড়ে সকাল 6টা 30 এবং 8টা 30, 10টা 30, দুপুর 1টা, বিকেল 4টা 30। আমি বিকেল 4টা 30-এ নৌকা পাওয়ার জন্য 2.5 ঘন্টা ওয়েট করার পরে আমি এইখানে নৌকা পাই এবং নৌকাতে অনেক পরিমাণ বাইক ওঠানো হয়, লোকের থেকেও বেশি, কারণ এটা বন্ধের সময় ছিল, পূজার বন্ধতে সবাই এই দিক দিয়ে বাড়ি যাওয়ার জন্য ঘাটে চলে আসছিল। তো নৌকা ছাড়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, এবং নৌকার ভিতরে এবং উপরে মানুষের কোনো অভাব ছিল না। নৌকার ভিতরে যেমন মানুষ, যেমন বাইক ছিল, নৌকার উপরে কিন্তু অনেক মানুষ বসা ছিল দেখেন এইখানে। এবং আমি নিচে বাইক রেখে একদম উপরে উঠে বসে যাই, কারণ আমার প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে। তো একদম নৌকার উপর থেকে আমি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে দেখেন কত সুন্দর, একদম পরন্ত বিকেলবেলায় নৌকায় জার্নি করা যে কতটা মজা, যারা জার্নি করেন নাই তারা বুঝবেন না, যারা করছেন একমাত্র তারাই জানেন। তো জার্নি করতে করতে একটি নৌকা আবার আমাদের সামনের থেকে আসতেছে, এবং সেই নৌকাতে অনেক মানুষ একসাথে, এতগুলো মানুষ নৌকাতে চড়ে আমি কখনো দেখি নাই, নিজের চোখে দেখলাম, কারণ আমার নৌকাতে তেমন কোনো জার্নি করা হয়নি। দেখেন কত মানুষ একসাথে নৌকা দিয়ে যাচ্ছে এবং তাদের কোনো প্রকার কোনো সারা শব্দ নাই, নীরবে তারা কিন্তু নৌকা দিয়ে যাচ্ছে। তো চরের মানুষদের আসলে এটা একটা প্রাকৃতিক জীবন। তো এই দৃশ্য উপভোগ করতে করতে আমার চোখকে ফাঁকি দিতে পারে নাই আরেকটা সুন্দর দৃশ্য। পরন্ত বিকাল বেলায় দেখেন ঘাস ফুলগুলো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে এবং নিচে নৌকা দেওয়া। আমার এই দৃশ্যটি দেখে এতটাই ভালো লেগেছিল, আমার ইচ্ছে হয়েছিল যে আমি বাড়িতে না গিয়ে একটি নৌকা নিয়ে সারা দিন এইখানে ঘোরাফেরা করে এই দৃশ্যগুলো উপভোগ করি। কিন্তু কি করার, ঢাকা থেকে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে তো আমাকে যেতেই হবে। তো এই দৃশ্যগুলো পার হতে হতে তখন প্রায় আমার সময় বেজে গিয়েছিল 6টা+। তো 6টা+-এ আমি ঘাটের ওই প্রান্তে পৌঁছে যাই, অর্থাৎ চিলমারি প্রান্তে পৌঁছে যাই। চিলমারি প্রান্তে পৌঁছে আমার গাড়িটা নৌকা থেকে নামানো হয়। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল এই কারণে রাত্রে আর ভিডিও করা হয়নি। আমি চিলমারির ওই প্রান্তে পৌঁছে নীরবে চিলমারি দিয়ে কুড়িগ্রাম পার হয়ে তারপরে নাগেশ্বরী আমার বাড়িতে সুন্দরভাবে পৌঁছে যাই। তো এই ছিল ঢাকা থেকে রৌমারি হয়ে কুড়িগ্রাম যাওয়ার এক্সপেরিয়েন্স। আশা করি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।